আমরা সকলেই জানি পরিবেশ রক্ষা করতে হবে, কিন্তু আমাদের সকলেরই শেষ কথা কিন্তু যদি এসব দিয়ে হয়তো পরিবেশ রক্ষা করতে হবে। যে ব্রিজ একটা লাগবে, তাহলে ব্রিজই লাগবে, ওটা বনের মধ্যে ফেললেও সই, ওটা নদীর মধ্যে ফেললেও সই, কিন্তু উন্নয়ন তো লাগবে। তো এই কিন্তু আর যদি থেকে যদি আমাদেরকে পরিবেশটাকে বের করতে হয়, তাহলে এক প্রজন্মের লড়াইয়ে হয়তো সেটা হবে না, সেটা কয়েকটা প্রজন্মের অবস্থান লাগবে। বাচ্চারা যারা ছবি আঁকে তাদের মধ্যে নিশ্চয়ই একটা উপলব্ধির জায়গা আছে। আপনারা অভিভাবকেরা যারা ওদেরকে নিয়ে আসেন আগ্রহটা দিয়ে, আমি বিশ্বাস করব যে আপনারা প্রত্যেকেই পরিবেশ বিষয়ে আপনারা সচেতন এবং নিজের সন্তানদেরকেও সচেতন করার জন্য নিয়ে এসেছেন। এটা কেবল একটা প্রতিযোগিতা না তো, অ্যাজ আই সেড, এটা একটা মূল্যবোধের জায়গা তৈরি করা। আজকে যারা এসছেন তাদের প্রতি অনুরোধ যে সরকার সব ফিক্স করে দেবে, এই ধারণা থেকে আমাদেরকে সরে আসতে হবে। যেমন আমাকে প্রশ্ন করবেন, পলিথিন ব্যাগ তো বন্ধ হলো না, আপনি আর পলিথিন ব্যাগ নিয়ে বাজারে যাবেন না, পলিথিন ব্যাগ বাজার থেকে আনবেন না, আপনি আপনার বাসায় যে চালের বস্তাটা আছে না, ওইটাই নিয়ে যাবেন, ওটাই আপনার বাবা নিত, ওটাই আপনার দাদা নিত, ওটা বাজারে যাবেন, দোকানদার যখন আপনাকে কাঁচামরিচটা পলিথিনে দেবে আপনি বলবেন আমি নিব না, তুমি আমাকে এই কাগজের ঠোঙ্গায় দিয়ে দাও, আমার এই কাপড়ের ব্যাগে আমাকে সবজিগুলো দিয়ে দাও। এটা যদি আপনারা না করেন তাহলে কেন আশা করবেন যে বুড়িগঙ্গা নদী দূষণমুক্ত হবে? এটা তো সম্ভব না। আপনি দিনে কত লক্ষ প্লাস্টিক ব্যাগ গিয়ে, পলিথিন ব্যাগ গিয়ে বুড়িগঙ্গার তলদেশে পড়ছে, এটা সম্পর্কে তো আপনার কোনো ধারণা নেই। এই নদী আবার পরিষ্কার করতে গেলে কিন্তু আপনার করের টাকাতেই আমার পরিষ্কার করতে হবে। কাজে হিসাবটা ঠিক মতন আমাদেরকে করতে জানতে হবে। রাস্তায় বেরোলে যারা রিক্সা করে বাচ্চা নিয়ে যান, নিশ্চয়ই বুঝতে পারেন যে গাড়ির হর্নের শব্দে কি অবস্থা হয় আপনার বাচ্চার। তাহলে আপনার গাড়ির ড্রাইভারটাকে বলেন হর্নটা না বাজাতে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। যত কোটি গাড়ি আছে বাংলাদেশে, ট্রাফিক পুলিশ কি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব গাড়িকে ফাইন করতে পারবে হর্ন বাজানোর জন্য? প্রক্রিয়াটা আমরা শুরু করতে পারি, কিন্তু প্রত্যেকটা মানুষকেই সচেতন হয়ে আগাতে হবে। আপনার বাচ্চাকে শেখান যে কল খুলে দাঁত ব্রাশ করা যাবে না, আপনার বাচ্চাকে শেখান যে এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার সময় লাইটার ফ্যানটা বন্ধ করে যেতে হবে, আস্তে কথা বলা, জোরে চিৎকার না করা, এগুলো শিখানোটা তো জরুরি। প্রথম থেকেই এই জিনিসটা তো আমাদের মানে ইন্টারনালাইজ করতে হবে। আমাদের যে কোনো একটা সামাজিক অনুষ্ঠানে বিশাল আওয়াজ করে, ধামধাম আওয়াজ করে রাত 12টা 1টা পর্যন্ত যদি গান বাজানো না হয় তাহলে নাকি আনন্দই হয় না। আপনি দেখবেন অনেকই শিক্ষিত মানুষের যখন আপনি বিয়ের অনুষ্ঠানে যাবেন, এত জোরে আওয়াজ হয় যে পাশের বসার লোকটার সাথে আপনি কথা বলতে পারেন না। তো আগে যেটা ছিল সামাজিকতার আনন্দ, এখন কিন্তু সেটা সামাজিকতার আনন্দ নেই, ওটা এখন শো অফের আনন্দ হয়ে গেছে। তো এগুলো থেকে তো আমাদেরকে ধীরে ধীরে সরে আসতে হবে এবং এই প্রচেষ্টাগুলো আমাদের নিজেদের যার যার বাসা থেকে করতে হবে। এখানে দেখা গেল যে দূষণ নিয়ন্ত্রণে কেউ কেউ ধারণা দিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে আপনাদের এই ধারণাগুলো পড়তে চাই। আমি ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টকে অনুরোধ করছি আমাকে একটু দিবেন যে সত্যি এই ধারণাগুলো আমরা কোনো কাজে লাগাতে পারি কিনা এটা দেখতে। আর এই যে বাচ্চারা এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো, খুব ভালো হতো ওদের এই প্রতি বছর যে ওরা চিত্রাঙ্কনে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়, সেগুলো ছবি দিয়ে আমাদের বিভিন্ন লবিতে আমরা একটু বাছাই করে রাখলেই তো পারি। একটা বই আসলে সবসময় খুলে দেখা হয় না। ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টে, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্টে বা অন্যান্য সরকারি সংস্থায় এগুলো যদি আমরা একটু বাছাই করে রাখি, বাচ্চাগুলো কিন্তু উৎসাহ পাবে। বা যার যার নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠানকেও আমরা দিতে পারি যে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের এই বাচ্চাটা প্রথম পুরস্কার পেয়েছিল, এটা আপনারা আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানে একটু ডিসপ্লে করেন। সো উই হ্যাভ টু স্প্রেড দ্য ওয়ার্ড। পরিবেশ সংরক্ষণের কথাটাকে আমাদেরকে ছড়িয়ে দিতে হবে এবং নিজেরা ব্যক্তি হিসাবে, পরিবার হিসাবে, সমাজ হিসাবে যখন এটাকে ধারণ করব, তখনই কিন্তু রাষ্ট্র বাধ্য হবে পরিবেশ রক্ষাটা যদি আর কিন্তুর ব্র্যাকেট থেকে সরিয়ে এনে মেইন স্ট্রিমে দিতে।